আজকে আমরা আলোচনা করব যে সমস্ত জানোয়ার আমরা কুরবানি দিব এই জানোয়ারগুলি কি রকম হওয়া দরকার এবং যে জানোয়ার আমি হালাল বৈধ টাকা দিয়া কিনেছি, বৈধ টাকা দিয়া কেনার পরেও এই গরুটা আমার জন্য হারাম হয়ে যায়। কিভাবে? জবে করার সময় যদি এই গরুটা বিসমিল্লাহ না বলে জবে করার পরেও এই জানোয়ারটা হালাল নয়, হারাম। আরেকটা বিষয় এখানে কিছু মানুষ করে থাকে, গরুটা জবে করছে, যেই লোক জবে করছে এই লোকটা যতটুকু সাধ্য মতো জব করার করছে, পরবর্তীতে দেখা যায় এটার দম যাইতেছে না, লেট হয়, তখন আরেকজন মানুষ আরেকটা ছুরি নিয়ে আবার এটার মধ্যে কুচা দেয় বা ফুসায়, যে বসাইল বা কুচা দিল এবং ফুসাইল, ওই ব্যক্তি যদি বিসমিল্লাহ না বলে আলাদা, তাহলে এই জানোয়ারটা আবার হারাম হয়ে যায়। অথচ কামটা খেয়ালে অনেক মানুষ করে, কিন্তু খেয়ালে যখন করে লায় এই জানোয়ারটাও দ্বিতীয় আরেকজনে এটার মধ্যে সহযোগিতা করার কারণে বিসমিল্লাহ না বলায় এই জানোয়ারটা আবার হারাম হয়ে গেল। তাহলে হালাল জানোয়ার কোন সময় হারাম হয় তা বুঝলাম, অথচ বৈধ টাকার কিনা হালাল পদ্ধতিতে জবে করা, তথাপিও বিসমিল্লাহ না বলার কারণে হারাম হয়ে গেল। কিবা তো একজন জবে করার পরে আরেকজনে এই জবরে সহযোগিতা করার কারণে বিসমিল্লাহ বলেনি, এই কারণে এই জানোয়ারটা হারাম হয়ে গেল। এখন কোন জানোয়ারটা আমরা কুরবানি দিব? ওই জানোয়ারটা যেই জানোয়ার গৃহপালিত হয় এবং বয়স কি পরিমাণ হবে, উটের বেলায়, মহিষের বেলায় এবং গরুর বেলায়, ভেড়া দুম্বার বেলায়, উটের বেলায় 5 বৎসর সর্বনিম্ন এবং মহিষ গরুর বেলায় 2 বৎসর সর্বনিম্ন এবং ছাগল, ভেড়া, বকরি এদের বেলায় সর্বনিম্ন 1 বৎসর। এখন ছাগল ছাড়া দুম্বা, ভেড়া হৃষ্টপুষ্ট যদি হয়, দেখতে 1 বৎসরের মতো লাগে কিন্তু 1 বৎসর পূর্ণ হয়নি, তথাপিও এই 2 জাতীয় জানোয়ার দিয়া কুরবানি চলবে। এখন কিছু জানোয়ার আছে একবারে শিং নাই, কিংবা তো কিছু জানোয়ার আছে শিং আছে, ভেঙে গেছে, ভাঙছে অর্ধেক, কিংবা তো অর্ধেকের বেশি, এটা দিয়ে কুরবানি হবে না। অর্ধেকের বেশি কুরবানি হবে না, কিন্তু শিং মূলতই নাই, এই জানোয়ার দিয়ে কুরবানি হবে। কেন? এটা জন্ম দোষ, এটা তার কোনো দোষ নাই, কারণ তার উঠছেই না, তার কোনো কোট নাই, এটা জন্মের কোট। এই কারণে এই জানোয়ার এটা দোষী বলা যাবে না। বাকি রইল আমরা একটা জানোয়ারে শরিকানা হিসাবে যদি আমরা কুরবানি দিই, 7 জন মানুষ সর্বনিম্ন, সর্ব ঊর্ধ্বে, নিম্নের অসুবিধা নাই, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, সর্ব ঊর্ধ্বে হইল 7 জন। আবার এই কুরবানির গরুর ভিতরে আকিকা দেওয়াও একটা অংশ জায়েজ আছে।
তাইলে আমরা কুটিনাটি আরো কিছু মাসলা আনলাম। এখন এই জানোয়ারটারে আমরা যখন জবে করব, জানোয়ারটারে আমরা শোয়াইব, শোয়াইতে যাই আমরা পাইলাম কোথায়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে নিয়ম শিক্ষা দিলেন। এখন আমরা যাও লাগে আবার ইতিহাস নিয়ম পাইলাম কই? কেউ বলতে পারে জানোয়ারে আমরা যে কোনোভাবে জব করলে তুইছে, কেউ দাঁড় করাইয়া খুব মারে, কেউ এমনি হেমনেও রক্ত প্রবাহিত হওয়ার দরকার না। রক্ত প্রবাহিত হইতে হইলে আমরা ফতোয়ার কিতাবও আছে, গর্দনা এবং 4টা রোগ আছে, এই রোগে দিয়া কাটতে হবে। দুর্ঘটনা যদি আমরা এই রোগ পাই না, কিংবা তো গলার ব্যবস্থা নাই, এটা হলো দুর্ঘটনা। আসল সুরতান মাসলা হইল যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে শোয়াইছিলেন কাটু দেয়া, এটাকে কোরআনের ভাষায় হইল ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামরে যেভাবে শোয়াইছিলেন, আমরা জানোয়ারটারে সেইভাবে শোয়াই। আমরা নিয়মটা পাইলাম এবং শক্ত করে আমরা তাকে বাঁধবো, এবং জানোয়ারটা জবে করার পরে আমরা কোন সময় চামড়া ছিলানি শুরু করব, অথবা কিতাব লেখা আছে একেবারে জান বের হওয়ার পরে একেবারে অটোমেটিক একা একা একেবারে নিস্তেজ হওয়ার পরে বাকিগুলো আমরা কাজ শুরু করব। বাকি রইল আমরা ইহানো যাকে দিয়ে আমরা জবে করাবো, ইমাম সাহেব হোক, বাকিদের কোনো লোক হোক, তার পারিশ্রমিক দেওয়া। একজন যদি ইচ্ছা করে নেয় না, এটা ভিন্ন জিনিস, কিন্তু তারে পারিশ্রমিক হিসাবে দেওয়া। এমনকি কেউ যদি টাকা দেয় না, আপনি দাবি করেন, আর যদি দেয় না, তার বিরুদ্ধে মামলা করা পর্যন্ত জায়েজ আছে। তার বিরুদ্ধে মামলা করা পর্যন্ত পারিশ্রমিক নেওয়া জায়েজ আছে। বাকি রইল যারা গোস্ত সিলাই, চামড়া সিলাইলো, গোস্ত আলাদা করলো, কাটাকাটি করলো, 4 জন 5 জন, এই সমস্ত মানুষ যদি গরিব হয়, পারিশ্রমিক হিসাবে তাদেরকে গোস্ত দেওয়া জায়েজ নাই। তাদেরকে আলাদা পারিশ্রমিক দিতে হবে, গরিব হিসাবে তাকে কিছু হাদিয়া গোস্ত দেওয়া, এটাই হইল নিয়ম। এখন এই গোস্তগুলি যে আমরা করবটা কি? আল্লাহ পবিত্র কোরআনে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি আল্লাহর কাছে তোমাদের গোস্ত, তোমাদের এই গরুর রক্ত আমার কাছে পৌঁছে না, আর আমার উদ্দেশ্য এটা না। আসল হলো তোমাদের মন যাচাই করা। তাহলে কুরবানিটা হইল একমাত্র আল্লাহর জন্য। তাহলে কুরবানি আল্লাহর জন্য, তার দলিল পেলাম সূরা কাউসারের 2 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়েন আপনার প্রভুর জন্য এবং কুরবানি করেন আপনার একমাত্র আপনার প্রভুর জন্য। এই কথা আল্লাহ বললেন কেন? তখনকার সময় মক্কার মুশরিকেরা তারাও কুরবানি করত। কুরবানি করতে যাইয়া এই গরুর বা এই জানোয়ারের কিছু রক্ত দলানের মধ্যে লাগাই দিত, কিবা তো যেই
দুর্গা দেবতার নামে তারা জবে করত, এটার গায়ের মধ্যে কিছু মাখাইয়া দিত, বুলাইয়া দিত। আল্লাহ আয়াত নাযিল করে বললেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, রক্ত মাখাইয়া দিলে এটা আমার কাছে পৌঁছে না, এবং তার গোশত আমি খাই না। আমি শুধু তোমাদেরকে পরীক্ষা করি, তোমাদের মন, তোমাদের অন্তর, তোমরা সঠিকই একমাত্র আমার সন্তুষ্টির জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মতো তোমরা কুরবানি দেও কিনা, এটা যাচাই করার জন্য একমাত্র। তাহলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইহুদিরা, মক্কার মুশরিকেরা যেহেতু লাতের নামে, উজ্জার নামে, মানাতের নামে, সালিসের নামে, হুমের নামে, ওলের নামে, ওয়াদ্দার নামে, সোয়ার নামে, ইয়াবুসার নামে, ইয়াউকার নামে, যেহেতু বিভিন্ন দেবতার নামে তারা উৎসর্গ করত, আল্লাহ আয়াত নাযিল করে বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি সারা দুনিয়ার সমস্ত ঈমানদারেরা এরা একমাত্র আমি আল্লাহর নামে কুরবানি দিবে আমার জন্য। আরেক আয়াতে আল্লাহ পরিষ্কারই বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ এই আয়াতে পরিষ্কারই বলেছেন, শুধু নামাজ আর কুরবানি না, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার সব কিছু একমাত্র রব্বুল আলামিনের জন্য। তাহলে আমরা এই আয়াত থেকে এবং বিভিন্ন আয়াত থেকে আমরা তাও শিক্ষা পেলাম, পরিষ্কারভাবে কুরবানি দিব একমাত্র আল্লাহকে ওয়াস্তে, বাদ বাকি রইল শরিকানা হিসাবে। কেউ যদি শরিক হইয়া কোরবানি দেয়, একটা মানুষের মনের মধ্যে যদি কুষ্ঠ খাওয়ার ইচ্ছা ইরাদা থাকে, তো কি 6 জনের কোরবানি হবে না। তাহলে এইরকম মানুষ যাচাই বাছাই করিয়া কোরবানি দেওয়ান। আমি খাইলে খাই মনাইলে নাই, এই জাতের নিয়ত যাদের তাকে, আমি খাইলে খাই মনাইলে নাই, এই জাতের নিয়ত যাদের তাকে, একমাত্র তাদের কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য। একটা মাসলা আমরা জানালাই, একটা জানোয়ার কোরবানি দিলাম, ওই মানুষে জানোয়ার কোরবানি দিবার উদ্দেশ্যে জানোয়ার কিনছে, যেই জানোয়ার গাভী, পুরুষ এবং নারী গাভী, পুরুষ মহিলা উভয় জাতেই কোরবানি দেওয়া যায় আছে। কিছু কিছু মানুষ কিছু প্রশ্ন উপস্থাপনা করে, দামরা বা খাসি এটা কোরবানি হবে না। খাসি শুধু খালি এই বকরির মধ্যে খাসি না, খাসি তো আমাদের সমাজ খাসিকে বকরি বোঝায়। আসলে খাসি এটা হইল একটা বিশেষ ব্যবস্থায় এটার যৌবনকে কাটতে লব। কেউ কয় খাসি দিয়ে কোরবানি হবে না, যেহেতু এটার কোত আছে, কারণ এটার দুইটা যে অস্ত্র এটা হালাই দিছে, এটা কোত আছে, সুতরাং এই কোতের কারণে কোরবানি দিয়ে হবে না, এটা কোত নয়, বরঞ্চ এই জাতীয় কোত উত্তম। বরঞ্চ ফতোয়ার কিতাবও আছে যে ষাঁড়ের চাইতে দামরা উত্তম, এবং গাভীর চাইতে ষাঁড় উত্তম, ষাঁড়ের চাইতে দামরা উত্তম। এরা কয় দামরা কোরবানি হইতো নয়, আর ফতোয়ার কিতাবও লেখা হইল দামরা উত্তম। কোরবানি তো খালি জায়েজ না, জায়েজ তো জায়েজ আরো উত্তম। এই ফতোয়াটা দিছিল নেত্রকোনার আকবর আলী রেজভী সাহেব, আল্লাহ তারে বেশ নসিব করুন, দোয়া করি। এই লোকটার আরো কিছু অনুসারী আছে। বর্তমানে যদি কিছু মানুষ অনুসারী থাকে, এদেরকে জানানি দরকার, বোঝানি দরকার, তোমরা গুরু যে বলছিল দামরা হইতো না। মূলত তো আমাদের শরীয়ত ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তটাই পুঙ্খানুপুঙ্খভাবে আমরা পালন করি। ইব্রাহিম আলাইহিস সালামরে তো আল্লাহ আদেশ দিছিল গরু না, দামরা না, জানোয়ার না,
দিছেন তো মানুষ। আজ পর্যন্ত মানুষ কোরবানি দেওয়ার নীতি চালু থাকতো, আল্লাহ যদি এই কথা না বলতেন, ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় আমি স্পষ্ট ওনাকে আমি পরীক্ষা করেছি। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, শুধু একটা জানোয়ার বেহেশতকে ফাটাইয়া আনুষ্ঠানিকতা রক্ষা করলাম। তাহলে আনুষ্ঠানিকতার জন্য আল্লাহ শুধু জানোয়ার দিলেন, মূলত ছিল মানুষ। এই মূলত যদি মানুষ আজ পর্যন্ত যদি মানুষ থাকতো, এই কামটা যদি আল্লাহ না করতেন, তাহলে সমস্ত নেককার দিনদার মানুষ কোরবানি হওয়ার জন্য রেডি হইয়া থাকতো। ইসমাইল আলাইহিস সালামের মতো পাপিষ্ঠরা দুনিয়াতে বলে দিত। তাহলে মানুষ যদি নিয়ম চালু থাকতো, তাহলে তো হে নিজেই কোরবানির যোগ্য না, দেই গাদায় কইছি, কারণ হের তো কোথ আছে, হে নিজের ওই কোথ আছে, হে ফতুয়া দেয় আমরা কোরবানি হইতো না, তাহলে হে নিজের তো কোথ আছে, মাথা ভাত কান কাটা আছে, সুতরাং তার অর্থ কোথ আছে। যুক্তে লয় মানুষ তো ছিল, তাহলে আইজ পর্যন্ত থাকলে হেও তো যোগ্য না, হেও তো কোথ আছে, এই জাতের কুত অসুবিধা নাই। তাইলে গাভীর চাইতে সার উত্তম, সারের চাইতে দামরা উত্তম। এই যে বলদ বা খাসি, হ্যাঁ খাসি, হ্যাঁ খাসি বলদই করি, বলদ তো ব্যক্তিরই কয়। এখন একটা গাভী কিনে আনছে, আইনা এটা ফেটো বাচ্চা পাওয়া গেছে, এই বাচ্চাটা কি করবে? জবে করার পরে যদি বাচ্চাটা পাওয়া যায় জীবিত, তাহলে বাচ্চাটা জবে করত। আর যদি বাচ্চাটা পাওয়া যায় মরা, তাইলে আমাদের ইমাম আবু হানিফার মতে ফেলাই দেও, কিবা তো না, ইমাম আবু হানিফার মতে খায়ালাও, ইমাম শাফি সাহেবের মতে না। তাহলে যেহেতু এটার মধ্যে একতলাফ আছে, তাইলে একতলাফ হইল বাচ্চাটা মরা হইলে, জেতা হইলে কেউ কোনো একতলাফ নাই, জবে করে নাও। এখন এই গাভীর আনার পরে এখন এটা বাচ্চা কালাইছি, এখনো জবে করছি না, বাচ্চা গেছে গা। এখন এই বাচ্চা কি ধরতো? গাভীটা জবে করতো তো ঠিকই, এই বাচ্চা করবে কি? এই বাচ্চাটা জেতা সৎকা করে দিলাইতো, খাইতে অর্থ নাই। এই বাচ্চাটা জেতা সৎকা করে দিলাইব। এখন ধনী লোকের উপর তো ওয়াজিব 3 দিনের ভিতরে যদি পাওয়া যায়, 10, 11, 12, 10, 11, 12 জিলহজের 3 দিনের ভিতরে, জিলহজ মাসের 10, 11, 12 ভিতরে যদি ওনার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে, তার উপর ওয়াজিব। কিন্তু এমন একজন মানুষ তার উপরে ওয়াজিব না, হেও কিনার যেটা কোরবানি দিত। ধরেন আমাদের এলাকায় এরা 19 জনে মিললে একটা গরু কিনছে, কোরবানি করত 19 জনে। এরা ঈদের দিন এরা 19 জনে মিললা একটা গরু, নাম 19টা। এরা আমার দ্বারা ইয়া কইতাছে, আমরাও কোরবানির নিয়ত করে লিছি, আমরা গরিবুল্লার বাড়ি, আমরা কোরবানির নিয়ত করছি। কয়জন হবে? 19 জনে মিললে আমরা একটা গাই আনছি, এইটা কোরবানি হবে না। লেগে হইতো নাই, কারণ 7টার বেশি তো আর নাই, এরা 19 জনে মিললে। এরা কয় আমরা কোরবানির নিয়ত করছি না, আমরা গোস্ত খাইবার লাগে আমরা কাম করছি। গোস্ত খাইবার লাগে এরা কাম করছে। এখন যে গরিবে গরু কিনে আনছে, হেও যদি আল্লাহ খালিস নিয়তে কোরবানি দেয়, তার কোরবানি গ্রহণযোগ্য। কোরবানি দিয়ে হবে না তা না, হবে। আনছে, আনার পরে এটা নিচে কি চুরে একটা। এখন ধনী একজনে আনছে, তারটাও নিচে কি চুরে। এখন সামর্থ্য যদি তাকে ধনী একটা কিনা দিত, আর গরিব গেছে তো গেছে। ওই এখন জবে করার আগে 2 জনের আইছে, ধনীরটাও আইছে, গরিবেরটাও
আইছে এলেইছে ফতোয়ার কিতাব ধনী দুইটার মাঝে যে কোনো একটা দিলি হইতো, তবে দুইটা দেওয়া উত্তম। যে কোনো একটা কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে, দুইটা ওয়াজিব না, দুইটা দেওয়া উত্তম। আর গরিবের দুইটা দেওয়া ওয়াজিব। এটা কেন? তোরা খেলা কইছিল কিনতে, তোরা কেউ কইছে কিনতে, তুই তো খাইতে, তুই যখন কিনতেও হইলে তুই দুইতে। তাইলে আমরা কোরবানির বেলায় কিছু আলাদা মাসআলা পাইলাম, এবং এই জানোয়ারটা হারাম হয়ে যায় কিভাবে তাও আমরা কিছু বুঝলাম, এবং এই জানোয়ারের কিছু অংশ আছে এটাও আমরা খাওয়া জায়েজ নাই। এর মধ্যে রক্ত খাওয়া জায়েজ নাই। এটা হইলো জবে করার পরে যে রক্তটা বাইর হয়, এই রক্তটা। আর বাকি যে রক্ত গোস্তের সাথে লাগাই থাকে, এই গোস্তের সাথে রক্তগুলি খাওয়া জায়েজ আছে। এখন কেউ যদি দয় না, আর না দেওয়াটাই হইল বালা। আসলে আমরা দই একরা সাদা করে লাই, আসলে ফতোয়ার কিতাব এই রক্ত যেহেতু হালাল, আর কি করলে এই দইলে আসলে গোস্তের স্বাদ জায়গা না দেওয়াটাই উত্তম, এটা স্বাদটা হয়। এই ব্যাপারে অনেকে জানে না, মহিলারাও। রক্ত খাওয়া যায় হারাম, এটা রক্ত তো এটা আমাদের জন্য হালাল, সেই রক্ত হালাল যেটা কুদিয়া বাহির হয়, তো এই প্রচন্ড বেগে যেগুলো জবাই করার পরে বাহির হয় ওইটা হারাম। প্রচন্ড বেগ বলতে আর জবাই করার পরে তো সব বাড়ি গেলে আবার ওইটাই আর কি। এটা তো আসতেই বাইরে জরুরি বাড়ি কেবল বইতে বেরিয়েছে, বাইরে যাতে আলাদা হয়ে গেছে কি। আর যেটুকু গুস্তে থাকে যে যেটি গোস্তের সাথে লাগাই রয়েছে এটা হালাল, এটা কোনো সমস্যা নাই। আচ্ছা হুজুর, কেউ যদি জবাই করার পর সব রক্ত বার হয়ে গেল, গলার মধ্যে সাবদা ধরে রাখে, তখন কিছু বার হয়েছে আর কিছু গুস্তের মিশে গেছে, শ্বাসরুদ্ধ হয়ে মারা গেল নাকি না জবাই করে মারা গেল, তখন এটা নির্ণয়টা কি, কিভাবে? এটা তো জবই মারা গেছে, ধরো এটারে ধরতেই বহন এটা জবে করছে, রক্ত তো বাইরেছে, হ্যাঁ প্রবাহিত হওয়া দরকার। আমরা প্রবাহিত রক্ত, এটা ইখরাকিদ দম, হাদিস ইখরাকিদ দম যেহেতু, তাইলে এটা হারাম হবে না, হারাম হবে না। আর যে ধরছে এরা বুঝাইতে চায় যে এটারে যেহেতু দূর মারতো আসছিল, সুটটা যাইতে গিয়েছিল, আমি যাইতে ধরছি, অনেকে আটকায় রাখছে যে জব করার পরে, যেমন আমরা মুরগি জব করি না অনেক সময়, জব করি করার পরে জবটা করার পরে ধরে রাখে আমরা যাতে রক্তটা না পড়ে, এটার অবস্থা। এটা করতে পারতো, আমি এটাই বলছি, ইচ্ছা করে মানে এটা অজ্ঞতাবশত অনেকে কি করে, তখন গলার চাপটা ধরে রাখে যাতে রক্ত সব না করে যা বুঝতে লোকে থাকুক, খাইবো তারা না। এটা চালাকি করলে কেমন, তবে এরপরেও যদি এটা আটকা থাকে, এটা তো আর বার করার ভাও নাই না, এটা তো আর বার করার ভাও নাই, সুতরাং জায়েজ আছে। তাহলে আমরা কতগুলি মাসলা পাইলাম, এগুলি মানুষদেরকে বলা এবং মানুষের জানা এটা অত্যন্ত জরুরি। গোস্তের কত ভাগ, কত অংশ গরিব মিসকিনকে দেওয়ার ব্যাপারে? ব্যাপার তো নিজে খাইবার লাগে তো দিছে না, তো কোরবানি হইতো না। তার উদ্দেশ্য যদি এটা থাকে, তার উদ্দেশ্য হইল আল্লাহর জন্য, আল্লাহর জন্যে। সে তো এটা ফাও না, ওই গরিবে ফাও নয়, তুই ভাই তো গরিব, এটা ফাও না। এখন যদি কেউ বাক করে না, কেউ যাই আছে, তবে তারে বকিলের উপরে যদি আরো কোনো শব্দ থাকে, আখবাদো, এটা বলা যাবে। বকিলের উপরে আখবাদো, যদি বকিলের উপরেও যদি আরো কোনো শব্দ থাকে বকিলের, তাহলে আখবাদো কখন যায় সর্বাধিক। তোরে খেলা কইছি আমরা তো 3 ভাগ করি, এটাও করতে ওয়াজিবের কিছু না। এটা হইলো আমরা সুবিধার জন্য বলে থাকি। কেউ বলে 3 দিনের বেশি গোস্ত রাখা যাবে না, এটা বছরই না। একজনও যদি ফ্রিজিং করে 2 বছরও রাখতে পারে, এটা তার ব্যাপার। কারণ কোরবানি আল্লাহ তো আগেই কইছেন যে আমি তো গোস্ত খাই না, আমার কাছে গোস্ত আসেও না, গোস্ত তোমার কাছেই থাকে জায়গা। তাহলে আল্লাহ তো আমাদের মন যাচাই করতে চায়, যেহেতু আল্লাহ মন যাচাই করে,
এই কারণে আমরা এই গোষ্ঠের ব্যাপারে আল্লাহর কোনো আলোচনা নাই। হুজুর, আল্লাহ পাক যে আকর্ষণীয় জায়গার মধ্যে মন যাচাইয়ের পরীক্ষা দিলেন, মানে গুস্ত খাওয়ার নিয়তের থেকে শুধুমাত্র আল্লাহর জন্য কুরবানি দেওয়ার মনের পরিবর্তনের আর কি ব্যবস্থাপনা আছে? জানা মন তো ফিরান জানা, গুস্ত খাইবার লেগে মন খালি ওই দিকে থাকে, মানে আল্লাহর দিকে তো ফিরে না। যতটুকু পারা যায় চেষ্টা করা, বুঝলে আমি আমার মন রেও বুঝাইতাম আর সর্বাধিক চেষ্টা করতাম। এরপরেও যদি তার মন জায়গা বুঝতে দিই, কারণ এত জানে জব করছি তো খাইব, এটা তো তার জানাই আছে, মনের জানাই আছে খাইব, কিন্তু এর ভিতরেও উদ্দেশ্যটা হইল আল্লাহর জন্য। আচ্ছা হুজুর, আরেকটা আমি একটা আমার চিন্তাধারা একটা এরকম যে মন যেহেতু খাইবার ইচ্ছা, যা কুরবানি দিলাম, মন করে আমি এই বছর খাওয়াইলাম না, যে আমি খাইলাম না, তোর নিয়ত আল্লাহর জন্য আমি নিশ্চিতভাবে হইলাম যে আল্লাহ আমি আমার খাওয়ার জন্য দেই নাই, আমি খাইই নাই, আমি দিয়া দিলাম, আমার আত্মীয় স্বজন খেলো, ছেলেমেয়েরা খেলো, আমি খাইলাম না। এইটা কেমন হয়? এক বছর খাইলাম না, এক বছর না আল্লাহ নিশ্চিত হলাম যে কুরবানি কবুল হয়েছে, কোনো বছর না হইলেও একবার হয়েছে, এই সিস্টেমটা করা যায়? নিশ্চিত হবে আপনি বলতে পারবেন না না খাইলেও, কারণ এটা আরেকটা রাসূলের হাদিসও আছে যে যিনি কুরবানি দিবে, কুরবানি দাতা সকাল থেকে দিয়া কুরবানির গরুর গোশত ফাঁকানির আগ পর্যন্ত কোনো কিছু না খাওয়া সুন্নত। হ্যাঁ, এটা একটা সুন্নত। হ্যাঁ, ঠিক আছে। তাইলে আপনি এত বড় এই সুন্নত থেকে আপনি আর কি বছরে ভাইবেন এই সুন্নত? না, একটা সুন্নত হওয়া গেল, তাহলে একটা সুন্নত পালন করলে তো আর বহুত সবের কাম, এই সব থেকে আপনি বঞ্চিত হইতেন কেন? আচ্ছা, এটা হলো একটা, আমি 2 কুরবানি দিয়ে একটা দেখালাইলাম আল্লাহর জন্য, আর একটা খাইলাম, এই সুন্নত পালন করলাম, এটা কেমন? তো একটা হইতো না, তাহলে আপনি একটা দেখাইবার লাগে করছেন, কুরবানি হইতো না, কুরবানি একটা হইতো না, একটা ওইবার করতো, একটা হইতো খাওয়ার লাগে আর একটা হচ্ছে কুরবানার লাগে, সে তো কুরবানি হইতো না। মনে তো বাইরম করে ভাই, আমার মনটা খুব সেরা ভরা মন। না, মন সেরা ভরার দরকার নাই, কারণ আমি মন রেহেই ভাবে বানাইছি, যেমন আমরা নামাজও থাকলে আল্লাহকে ওয়াস্তিত নামাজ পড়ি, এরপর তো মন আমরা দোকানো জায়গা, জি জি, এরপর তো মন আমরা বাহিরে জায়গা, আমরা নামাজও থাকলে যেহেতু মন বাহিরে জায়গা, তখন মনটাকে ফিরাইয়া আনার চেষ্টাটা থাকা, ওই চেষ্টাটা থাকাও হইল নামাজ কবুল হওয়ার। এখন যদি আপনার মন লইয়া বই তখন তাহলে শেষ, সেগুলি নামাজ বাতিল, মানে নামাজের সব পাইতেন না, নামাজ হইছে নামাজের মধ্যে দায় মুক্তি হয়েছে, জি, কিন্তু সব হইছে না, আল্লাহর নৈকট্য হাসিল হইছে। এই কুরবানির অংশের যে 7টা অংশ সর্বোচ্চ, কারণ এই সর্বোচ্চ বিষয়টা এটা মানে কোথা থেকে এবারে কিভাবে শুরু হয়েছে, মানে এটা একটু বিস্তারিত জানলে ভালো হতো। একটা গরু 7টা ছাগল সম পরিমাণ, ওয়াজিব মূলত হইল একটা ছাগল। আচ্ছা, একটা গরু ওয়াজিব না, তাইলে একটা ছাগল, একটা গরু 7টা ছাগল সম পরিমাণ, এই কারণে গরুর মধ্যে 7টা দিন, মানে একটা ছাগল একটা গরুর 7 ভাগের 1 ভাগ, 7 ভাগের 1 ভাগ, একটা উটের 7 ভাগের 1 ভাগ, একটা মহিষের 7 ভাগের 1 ভাগ, এই কারণে, কারণ মূলত হইল একটা ছাগল। এখন আল্লাহর রসুল তো তিনি তো আর এই সম্পদ জমায়া রাখতেন না, তথাপিও আল্লাহর রসুলে হাজি সাহেবদেরকে দূর দূরান্ত থেকে যারা আসবে তাদেরকে আপ্যায়নের জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় এক ফাল বকরি নবী হাদিয়া পাঠাইলেন। এইটা দে হাজিদের জন্য চিনব কিভাবে, তাই হাদিসও আছে, গলার মধ্যে জুতার মালা পরাইয়া দিছে, ছাগলের জুতা গলায় জুতার মালা, তখন মানুষে বুঝছে যে এটা হইল হাতিয়া পাঠানি হয়েছে। কিন্তু এই যুগে তো জুতার মালা দিলে অপমানজনক, এই যুগে অপমানজনক ছিল না, এটা জুতা গলা থাকলে বোঝা গেল এটা হাদিয়া
জানোয়ার, এটা মানছে জানি না, তো এটা চিহ্ন হিসাবে দেওয়া হইতো। তাইলে আমরা এতটুকু বুঝলাম কুরবানি কাদের উপর এবং কুরবানির ফাজাগি, কুরবানির মোটামুটি ইতিহাস এবং কুরবানির আনুষঙ্গিক আমরা কিছু মাসলাও জানতে পারলাম। এতটুকু হইল সবচাইতে সংক্ষেপ ব্যাখ্যা, এর চাইতে আর সংক্ষেপ আলোচনা আর পাইতেন না। এই আলোচনা করলেও আমরা ঘন্টা দেরিকের সময়ের দরকার। তাই আমরা যারা গরিব আছে এরা তো এই সমস্ত বড় সব থেকে বঞ্চিত। আরেকখান হাদিস আল্লাহ নবীজি বলেছেন যে যেই সমস্ত গরিব এরা আল্লাহর কাছে বলতো, আল্লাহ ধনীরা জানোয়ারের গায়ে যেই পরিমাণ পশম এই পরিমাণ সব যেহেতু তারা পায়, আমরা যেহেতু এটার থেকে বঞ্চিত, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো যাতে করে আমরা এই সমস্ত সব পাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদের জন্য একটা সব পাওয়ার ব্যবস্থা করে দিলেন। যারা দুনিয়াতে গরিব আছে, কুরবানি দেওয়ার সুযোগ নাই, তাদের বেলায় জিলহজ মাসের চাঁদ দেখার 1 তারিখ থেকে নিয়ে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত তাদের আঙ্গুলের নখ, তাদের মুছ, তাদের চুল যদি তারা কাটে না, কুরবানি ঈদের নামাজ পড়া যদি কাটে, কুরবানি দেওয়ার সব পাইব। অথচ আমরা ঈদের দিন গেছিল না, আমরা বীর জমাই, ঈদের রায় পরিষ্কার হইতো, অথচ যারা কুরবানি দিবে তারাও কাটতো না, যারা কুরবানি দিবে না তারাও কাটতো না। কুরবানি দাতায় কুরবানি দিয়া পাইল লক্ষ লক্ষ কোটি কোটি সওয়াব, আর গরিবরা তারা তাদের নখ চুল না কাটিয়া পাইল কুরবানির সওয়াব। আপনারা গরিব আছেন কিবা তো কুরবানির দাতা আছেন। দুনিয়ার সমস্ত মুসলমানরাই ঈদ কুরবানির চাঁদ অর্থাৎ জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে 10 তারিখ কুরবানি দেওয়ার আগ পর্যন্ত কেউই নখ চুল মোষ এগুলি কেউ কাটব না। কিন্তু আমরা সমাজও কিছু প্রথা আছে, এই প্রথাগুলি যাতে দূর হয়ে যায়, বিশেষ করে আমরা যারা জাননেওয়ালা আমরা এগুলি করব, আমরা দেখা দেখি মানুষও করব। এটা গত 2-3 বছর ধরে 2 বছর ধরে আমরা গ্রামও কিছু মানুষে করে, এর আগে জানতো না কুরবানি দেওয়াই না দেওয়াই না। অনেকেই এরা আগের দিন খুব সুন্দর করে চুল মোষ ইডি তারা পায় পরিষ্কার করেছিল না। ঈদের দিন যখন তারা দেখছে আমার এই চুল মোষ এটার কোনো আগামাতা নাই, তারা হয়তো এবার মনে ফালাইবার টাইম নেই, আমি ফালাইবার টাইম আছে, আমি ফালাই না। আমার জানা আছে, যখন কইলাম হয় আজকে আমরা প্রথম জানলাম, এর আগে আমরা জানতামই না। তাইলে হয়তো আমরা ইমাম সাহেবরা কয় না মুসল্লিরা, এটা বলা দরকার, খুবই গুরুত্বপূর্ণ, এটা বলা দরকার, মানুষের জানা দরকার। জিলহজের প্রথম 10 দিনের কিছু সংক্ষেপে কিছু আলোচনা করেন, আমাদের ইউটিউবে যারা আছে সবাই শুনে নিক। জিলহজের প্রথম 10 দিনের কিছু ফজিলত বা আমল সম্পর্কে 2-4-5 মিনিট। জিলহজ মাসের সবচাইতে বড় আমল হইল কুরবানি, সবচাইতে বড় আমল, চাইতে আর বড় আমল আর জিলহজ মাসে নাই। সবচাইতে বড় উত্তম আমল হইল কুরবানি। এবং কেউ যদি রোজা রাখে ঈদের আগে, এক একটা রোজা এক একটা বছর রোজা রাখার সম পরিমাণ সব, 1 থেকে 10 পর্যন্ত। এক একটা রাত্র লাইলাতুল কদরের সম পরিমাণ মর্যাদা। এক একটা রাত্রে এবাদতি লাইলাতুল কদরের এবাদতির সম পরিমাণ, এক একটা দিনের রোজা একটা বছরের রোজা রাখার সম পরিমাণ সব। ওই দিন থেকে 9 তারিখ পর্যন্ত, 9 তারিখ পর্যন্ত। তবে ঈদের দিন রোজা রাখা হারাম। তবে এই যারা কুরবানি দিবে এরা কোনো কিছু না খাওন কুরবানি দেওয়ার আগ পর্যন্ত
সবচাইতে উত্তম হইল যদি বেড়া কষ্ট হয় তার এই বিপদ ঘটতো না, কষ্ট হইলে খাইয়া নিত, তবে না খাওয়াটাই ভালো। নিজের জানোয়ারের নিজের গুস্ত দিয়া সর্বপ্রথম নিজে খাওয়াটা উত্তম, এবং নিজের জানোয়ার নিজে জবে করাটা হইল উত্তম। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আরেকটা সংক্ষেপে যে 10 তারিখ থেকে না জিলহজ মাসের 1ম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এর মধ্যে কোনো পশু জবাই করা এবং তার গুস্ত খাওয়া এই ব্যাপারে কি কতটুকু? কোনো অসুবিধা নেই, সমস্যা নেই না। এবং এই কুরবানির দিনেও যদি অন্য কোনো জীব জানোয়ার কুরবানি করে, মুরগি এটা যদি জবে করে খাইতে পারবো, কোনো অসুবিধা নেই। অসুবিধা জি, ঠিক আছে। এর ব্যাপারে অনেকে মারম থাকে, ঠিক আছে।